হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ত্রিশক্তি সংগ্রাম নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোদের বলে রাখি, তোমরা যারা যারা ভিইউ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ সেগুলো হলো লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আলোচনার বিষয়ে প্রথমে বললাম যে ত্রিশক্তি সংগ্রাম নিয়ে। ঠিক আছে, তো ত্রি বলতে কি বোঝায়? তিন, অর্থাৎ তিনটি শক্তির মধ্যে সংগ্রাম কিন্তু বেঁধেছিল। ঠিক আছে, এই ত্রিশক্তি সংগ্রামে তো দেখো বলা হয়েছে যে অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতের আধিপত্যকে কেন্দ্র করে তিনটি শক্তিশালী রাজবংশের মধ্যে যে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তাকে ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। বা বলা যায় যে হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে যে শক্তিশালী রাজবংশগুলির উত্থান ঘটেছিল তাদের মধ্যে তিনটি শক্তিশালী গোষ্ঠীর মধ্যে কি হয়েছিল, 200 বছর ধরে যুদ্ধ চলেছিল, অষ্টম থেকে দশম শতক পর্যন্ত। তো তাদের মধ্যে সংগঠিত এই যুদ্ধকে কি বলা হয়? ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব যে কোন তিনটি শক্তির মধ্যে সংগ্রাম হয়েছিল। তো দেখো বলা হয়েছে যে পশ্চিম ও উত্তর ভারতের গুর্জর প্রতিহার বংশ, পূর্ব ভারতের বা বাংলার পাল বংশ এবং কি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশ। বা এভাবেও বলা যায় যে অষ্টম থেকে দশম শতকের মধ্যে উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠার জন্য পশ্চিম ও উত্তর ভারতের গুর্জর প্রতিহার বংশ, পূর্ব ভারতের বা বাংলার পাল বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বা যে দ্বন্দ্ব হয়েছিল তাকেই ইতিহাসে কি বলা হয়? ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। তো এটাকে তোমাদের যদি আমি একটু ম্যাপে দেখিয়ে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যে দেখো, এই যে গুর্জর প্রতিহার বংশ, এই যে বাংলার পাল বংশ এবং এখানে রয়েছে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশ। ঠিক আছে, তো পশ্চিম বা উত্তর ভারতের বলা যায় যে গুর্জর প্রতিহার বংশ, এছাড়া কি পূর্ব ভারতের বা বাংলার পাল বংশ, এছাড়া কি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশ। এই তিনটি শক্তির মধ্যে যে সংগ্রাম হয়েছিল 200 বছর ধরে তাকে কি বলা হয়? ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। এবার বলা যায় যে এই সংগ্রাম বেঁধেছিল কেন? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কনৌজ, এটা হলো কি কনৌজ। ঠিক আছে, তো রাজা হর্ষবর্ধন কি করেছিলেন? ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তীকালে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, অর্থাৎ ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করতে তিনি সক্ষম হয়েছিলেন। তো রাজা হর্ষবর্ধন কি করেছিলেন? কনৌজে তিনি নিজের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, বা কনৌজকে তিনি তার রাজধানী স্থানান্তর করেছিলেন। তো এই যে কনৌজ, এই কনৌজ হলো কি যথেষ্ট উর্বর। ঠিক আছে, গঙ্গা যমুনা নদীর দোয়াব অঞ্চল যথেষ্ট উর্বর। ঠিক আছে, এছাড়া এই কনৌজ অধিকার করা মানেই ছিল সমগ্র উত্তর ভারত কি করা? অধিকার করা। ঠিক আছে, বা সমগ্র উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার করা। এই জন্য এই তিনটি শক্তি, ঠিক আছে, এই তিনটি শক্তি একে অপরের সঙ্গে কি ছিল? যুদ্ধে লিপ্ত ছিল। কনৌজকে কেন্দ্র করার জন্য বা কনৌজকে নিজ সাম্রাজ্যভুক্ত করার জন্য, বা বলা যায় যে কনৌজের হাত ধরে সমগ্র উত্তর ভারতে নিজ সাম্রাজ্য বিস্তার করার জন্য। এটাই হলো প্রধান কারণ। ঠিক আছে, মূল কারণ। এবারে আমরা আলোচনা করব এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। এই যে দীর্ঘ 200 বছর ধরে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। তো দেখো বলা হয়েছে যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলায় তিনটি শক্তি সামরিক ও অর্থনৈতিকভাবে চরমক্রান্ত ও দুর্বল হয়ে পড়ে। তো যুদ্ধের জন্য কিসের প্রয়োজন হয়? অর্থের প্রয়োজন হয়। এক হলো তো যে শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন হয়। তো দীর্ঘ 200 বছর ধরে যুদ্ধ চললে
তিনটি শক্তিরই অর্থনৈতিক অবস্থা কিছুটা হ্রাস পায়, ঠিক আছে, বা অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এছাড়া কি হয়েছিল যে দশম শতকের মাঝামাঝি সময়ে প্রতিহার রাজারা চূড়ান্তভাবে কনৌজ ধরে রাখতে সক্ষম হলো। তাদের শক্তি এতটাই ক্ষয় হয়েছিল যে সামন্ত রাজারা স্বাধীন হতে শুরু করে। তো শেষ পর্যন্ত বলা যায় এই যে কনৌজ, এই কনৌজ কাদের অধিকারে আসে? গুর্জর প্রতিহারদের হাতে চলে আসে, ঠিক আছে। গুর্জর প্রতিহারদের হাতে কনৌজ চলে আসে। কিন্তু দীর্ঘ 200 বছর ধরে যুদ্ধ করার ফলে এই যে প্রতিহার রাজবংশ, তাদের ক্ষমতা এতটাই ক্ষুণ্ণ হয়ে পড়েছিল যে তারা কনৌজ ধরে রাখতে পারেনি। অর্থাৎ কনৌজের যে সামন্তরা ছিল তারা আবার স্বাধীন হতে শুরু করে। অর্থাৎ বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে তিনটি শক্তির মধ্যে কোনো শক্তি লাভবান হয়নি, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে গুরুত্বের বা মূল্যায়নের ক্ষেত্রে যে ত্রিশক্তি সংগ্রামের ফলে কোনো পক্ষে স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি, ঠিক আছে। কোনো সাম্রাজ্যে স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি, বা কোনো বলা যায় যে রাজবংশ বা শক্তি লাভবান হয়নি, ঠিক আছে। বরং এই দীর্ঘ গৃহযুদ্ধের ফলে উত্তর ভারতের সামরিক রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে, বা বলা যায় যে উত্তর ভারতের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়, এবং এই বিশৃঙ্খলা কি করে? তুর্কি বা মুসলিম আক্রমণের পথকে সুগম করে দিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই যে আভ্যন্তরীণ কোন্দল, ঠিক আছে, ভারতবর্ষের যে বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে তাদের শক্তি ক্ষুণ্ণ হয়েছিল। এই অবস্থা বা বলা যায় এই যে সংগ্রাম, এই সংগ্রাম ভারতবর্ষে বৈদেশিক আক্রমণের পথ প্রশস্ত করেছিল। বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে পরবর্তীকালে বলা যায় যে তুর্কি বা মুসলিম আক্রমণ ঘটেছিল ভারতবর্ষে, এবং যেহেতু তাদের তেমন শক্তি আর বেঁচে থাকেনি, যার ফলে তারা এই আক্রমণ প্রতিহত করতেও কি হয়েছিল? সক্ষম হয়নি, ঠিক আছে। তো সুতরাং বলা যায় যে এই ত্রিশক্তি সংগ্রামের ফলে কি হয়েছিল? ভারতবর্ষের কোনো শক্তি লাভবান হয়নি। তিনটি শক্তি হলো হচ্ছে যে ক্ষতি হয়েছিল, তিনটি শক্তিরই ক্ষতি হয়েছিল, ঠিক আছে। তো ভারত ইতিহাসে এই যে সংগ্রাম, এই সংগ্রামের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে ত্রিশক্তি সংগ্রাম নিয়ে আজকের আলোচনার ক্লাস। আজকের আলোচনার ক্লাস এতটাই। এই ডিটেলস সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।